আমি ওয়েট করতে পারবো না, আমি খেয়ে নিচ্ছি। তোমার বাবা এই কথা বলেন, তুমি জানলে কি করে? মানে কি স্মৃতিশক্তি নেই? মোল্লা সিংকে তো আর ওষুধ খাওয়ানো হলো না। ওষুধটা না খাইয়ে তোমাকে তো ওষুধ খাওয়াতেই হবে। এই তো। আপনি ওষুধ খুঁজছেন? কি তোমার খাওয়া হয়ে গেছে? না, খাবো। দিন না, আমি খুঁজে দিচ্ছি। তুমি না খেয়ে এখানে কেন চলে এলে? দেখছো তো আমি খুঁজে নিতে পারতাম। যাও যাও, তুমি খেয়ে নাও, আমি খুঁজে নিচ্ছি। না, আপনার উপর আমার কোনো ভরসা নেই। আপনি হয়তো ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়বেন। দেখছো তো আমি খুঁজছি, আর তো ভোলার কোনো সম্ভাবনা নেই। যাও তুমি খেয়ে নাও, তুমি ঠিক খুঁজে খেয়ে নাও। তোমাকে ঘুমের ওষুধ না দিয়ে আমি কোথাও যাব না বুড়ো। আপনি যেমন কথা দিয়ে কথা রাখেন, আমিও তেমন কথা দিয়ে কথা রাখি। আমি যখন কথা দিয়েছি, আমি আপনাকে নিজে হাতে ওষুধ খাওয়াবো। বেশ, এই আমি বসলাম, দাও তুমি ওষুধ দাও। কি করি, কি করবো আমি এখন? কি করে ঘুমের ওষুধটা জলে মেশাবো? কোমল দাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। বলছিলাম যে আমাকে একটু প্রেসক্রিপশনটা দেবেন, ওটা দেখে আমি মিলিয়ে আপনাকে ওষুধ দিতাম। প্রেসক্রিপশন এত রাত্রে কি হবে? দিন না, বলছি তো দরকার আছে। তুমি ভুলে গেলে? না মানে আমি না মনে করতে পারছি না, হঠাৎ কোন ওষুধটা যেন 10 দিন। আমি দেখছি ড্রয়ার গুলোতে হবে নিশ্চয়ই। দেখুন তো। দেখো তো এইটা নাকি? আপনি দেখুন না, 10 দিন না 15 দিন। 10 দিন না 15 দিন? আরে এখানে তো সেরকম কিছু লেখাই নেই। সে কি? আচ্ছা তোমাকে ডাক্তার কখন বললো বলো তো? আমার কি মনে হয় জানেন ডাক্তারবাবু, কি আমি না গুলিয়ে ফেলেছি মনে হচ্ছে। মানে ডাক্তারবাবু হয়তো বাবার ওষুধের কথা বলেছে, আমি আপনার ওষুধের কথা ভেবেছি। আচ্ছা বাদ দিন, নিন ওষুধটা খেয়ে। মাথাটা গেছে। বাবার ওষুধ কোথায়? আমার ওষুধ। নিশ্চিন্ত? না, এখনো পুরোপুরি নিশ্চিন্ত নই। আপনি আগে আমার সামনে ওষুধটা খান, তারপরে আমি নিশ্চিন্ত হব। এবার শান্তি? এবার আমি নিশ্চিন্ত। দিন যাও, এবার তুমি খেয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। কি হলো, এলো না? না, বলছে খাবো না। সব মুশকিলে পড়া গেল। তো আমায় নিয়ে চলো তো। থাক না জামাইবাবু, একটা রাতের তো ব্যাপার। একটা রাত্রি বা না খেয়ে কেন থাকবে? এরকম তো আমিও অনেকদিন না খেয়ে থেকেছি। ওই তখন তো ডাকতে জাননি। এই যদি তুমি জেদ করে। জেদ তো মীরাও করছে। তবে থাক। সে আপনি ভাববেন না মেশামশাই, কোমল যখন জানবে ওর ঠিক পিসিমাকে খাইয়ে ছাড়বে, না খেয়ে থাকতেই দেবে না।
এ কি? উনি কোথায় গেলেন? কার কথা বলছিস? মল্লার বাবু। মল্লার বাবু উনি হলেন কবে থেকে তোমার কাছে? মল্লারে তো খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে মানে উঠে চলে গেলেন? হ্যাঁ, হ্যাঁ, ওর ওষুধ খাবার সময় হয়েছে তো। ওষুধ? ও কিছু নয়, মলাদা তো নিজে থেকে ঠিক মতন ওষুধ খায় না, তাই আর কি। মল্লার বাবুর ওষুধের সঙ্গে যদি কেউ ঘুমের ওষুধ রেখে দেয়? এই তুমি কোথায় যাচ্ছ? মাসিমা, আমি একটু যাই না, গিয়ে দেখে আসি মল্লার বাবু ঠিকঠাক ওষুধ খেলেন কিনা। তোমাকে দেখতে হবে না, তুমি খেতে বসো। কোমল তো সঙ্গে গেছে, ওই ওষুধটা খাইয়ে দেবে। ও, কোমল গেছে ওষুধ দিতে? বাড়াবাড়ির এক শেষ। করি, তুমি আবার খেতে বসো। মলদার ওষুধ নিয়ে তুমি একদম চিন্তা করো না, কোমলি তো রোজ খাওয়ায়, ও ঠিক খাইয়ে চলে আসবে। খেতে বসি। কোমল নিজে যখন ওষুধ দিতে গেছে তখন আর কোনো চিন্তা নেই। কোমলের চোখকে আড়াল করে মল্লার বাবুকে কেউ ঘুমের ওষুধ খাওয়াতে পারবে না। আচ্ছা, কোমল কোমল খেয়েছে? মল্লারদাকে ওষুধ না খাইয়ে তো ও ঠিক খেতে পারবে না, ওর ভাত হজম হবে না। তা ওর কাজ সারতে গেছে, তুমি বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, সোনামা? এই মেয়ে দুটোকে নিয়ে না আর পারছি না বাবা। এই খেয়েছে, ও খেয়েছে, হারই প্রশ্ন করে যাচ্ছে। না না মাসিমা, আসলে সোনামা আমার উপরে রেগে গেছিলেন তো, তাই বলছি। আরে বাবা, রেগে গেছে বলেই তো খাবে না। তুমি বসো তো, বসে পড়ো। সে কি, সোনামা খাবেন না? না না, তা কি করে হয়? আমি সোনামাকে ডেকে আনছি। দীপ্তি, তুমি বলছিলে না কোমল না খাইয়ে ছাড়বে না? কিন্তু এ তো দেখছি করি কোমল দুই বোন একই ছাঁচে তৈরি। সেই না না, না খেয়ে থাকলে যে পিত্তি পড়বে। আমি চাই, ডেকে আনি। না, যাবি না। আর তুই তো যাবি। যাবো না? কিন্তু মেসোমশাই, আমারই তো যাওয়া উচিত না? আমার জন্য সোনামা আমার উপরে রেগে গেলেন, আমারই তো সোনামাকে ডেকে আনা উচিত। তোকে আমি একটা কথা বলছি, ও তো আমার ছোট বোন, ওকে আমি খুব ভালো চিনি। ওর মনটা কিন্তু খুব ভালো। আমি জানি মেসোমশাই, সেই জন্যই তো আমি সোনামার কথায় কিচ্ছু মনে করিনি। শোন, তুই গেলে ওর রাগ আরো বেড়ে যাবে। একটু ওকে একা থাকতে দে, আস্তে আস্তে ওর রাগ পড়ে যাবে। কিন্তু না খেয়ে কিচ্ছু হয় না একবেলা না খেলে, বরং শরীরের উপকার হয়। এই তুই বস তো, খেয়ে নে। না, তাহলে আমিও খাবো না। কেন? একবেলা না খেলে আমারও শরীর খারাপ করবে না? সোনামা না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেব। এই তো কোমল, তোর দিদিকে বোঝা, মীরা রাগ করে খায়নি বলে ও খাবে না বলছে। ন্যাকাম। কোমল, মল্লার বাবুকে ঠিকঠাক ওষুধগুলো দিয়েছিস তো? দিয়েছি। যাক, নিশ্চিন্ত। নিশ্চিন্ত পড়লো কেন? আরে তোরা দুটো দেশে খাবি না আমরা সারা রাত জেগে থাকবো বলতো? না না, এই তো। দিদি চলো, এসো। মা, বাবাকে নিয়ে ঘরে যান, বাবার তো শোয়ার সময় হয়ে গেল। হ্যাঁ,
যাচ্ছি। দীপ্তি চলো, এরা দুই বোন খাক। থাক না মাসি, ওরা একা খাবে, আমি একটু বসি। আহা, আমি তো আছি, তুমি যাও না, বিছানাটা করে ফেলো না, একটু ঘুম পেয়েছে। যাচ্ছি, চলো যা মাসি। এই রে, করি কি মল্লারদাকে আজও? দেখেছো, এই হিড়িকের মধ্যে মল্লারদাকে একটা জরুরি প্রশ্ন করতেই ভুলে গেছি। এই কোমল, বলছি তুমি কি জানো মল্লারদা এখন ঘুমিয়ে পড়েছে কিনা? হ্যাঁ, উনি শুয়ে পড়েছেন। দেখুন, এখন আর ওনাকে গিয়ে বিরক্ত করবেন না। শুয়ে পড়েছে না? তবে থাক। যাই, আমারও ঘুম পেয়ে গেছে। উফ, আর বাঙালির পেটে ভাত পড়লে যা হয় আর কি। চলি, হ্যাঁ? যাক, আর কেউ ঘুমের ওষুধ খাওয়াতে পারবে না, কিন্তু কাল কি করে নজর রাখবো? দিদি, আজ রাতেও কিন্তু তোমাকে রান্নাটা করতে হবে, মনে আছে তো? ঠিকই তো, আমাকে তো মাঝরাতে উঠে কোমলের হয়ে রান্না করতেই হবে। হ্যাঁ, আজ সারা রাত আমি রান্না করব, আর কাল সারাদিন আমি মল্লার বাবুর উপরে নজর রাখবো, যাতে মল্লার বাবুর খাবারে কেউ কিছু মেশাতে না পারে। করি আমার কে হয় না হয় সেটা তুমি বিচার করবে। তুমি করি আমার অনেক কিছু হয়, করি আমার অনেক কিছু হয়, বুঝলে তুমি? বুঝলে? করি এখানে আসবে, দেখি আজ আমায় কি আটকায়। কি করে পারলি? কি করে পারলি মল্লার? কি করে পারলি তুই? যে কোমল তোকে এত ভালোবাসত, আর ভালোবাসাকে পায়ে ডলে তাকে ভুলে গিয়ে এরম হবে? কোনোদিনও এমন কিছু করবেন না যাতে ছেলে মেয়েরা কষ্ট পায়। তাহলে কি তুমি কোনোদিনও ও বাড়িতে ফিরবে না? যাব, যেদিন কিনি নিচে এসে আমাকে নিয়ে যাবে। কোমলটা কি না করেছিল, শুধু বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। তোর স্ত্রী হয়ে ওঠার আগে তো ও বাচ্চাগুলোর মা হয়ে উঠেছিল, বল? হ্যাঁ, ঠিক কিনা? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধু, শীতরঙ্গে ছুটি রঙ্গে, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। গিনিটাও তুই ওই কোমলকে ছোট করবে বলে কত অন্যায় করলো। হ্যাঁ, নিচে গিয়ে এইটুকু বয়সে ওরকম একটা বিয়ে, শুধু তো কোমলকে ছোট করবে বলে। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না কোমল, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। ও কাউকে কোনো দোষ দেয়নি, মেয়েটা কোনো দোষ দেয়নি।
সব শাস্তি মাথা পেতে নিয়েছে। কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারিস গিনিকে ফেরত নিয়ে যা। অন্তত কেউ আমার কথা বিশ্বাস করো, আমি জানি না গিনি কোথায়। আমার মন বলছে এর থেকে বেশি দেরি হয়ে গেলে গিনির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেউ তখন ওর কোনো কথা বিশ্বাস করেনি, কেউ না। আমিও করিনি, আমিও তো বিশ্বাস করিনি। তবু কাউকে কিচ্ছু বলেনি। হ্যাঁ, মুখ বুঝে সব সহ্য করে গিনিকে ফেরত তো নিয়ে এলো তোর গিনিকে। আর তার বদলে তুই কি করলি তুই? এটা সেদিনটা মুছে দিলি। সকলকে সাক্ষী রেখে আমি যে মস্ত বড় ভুল করেছিলাম, সেই ভুল আজ আমি শুধরে নিলাম। সেই ভুল। তবু তারপরও তো ফিরে এলো। হ্যাঁ, ফিরে এলো। ও কিভাবে তো সংসারটাকে আগলে রেখেছিল। সব ভুলে গেলি মোল্লা? তোদের মতো ভালোবাসা তো কিছু কম ছিল না। তুই তো কম ভালোবাসতি না কমলকে। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। দেখো এক নাই মন ভুলে মরণ বাচন ধরে বসলো তোকে, তোর সংসারকে, তোর বাচ্চাদের কিভাবে আগলে রেখেছিল মেয়েটা। ও যখন প্রথম এই বাড়িতে এলো তখন তো তুই ওকে কম ঘেন্না করিস নি। আমার সব মনে আছে। কি ভেবেছিস তুই আমি ভুলে গেছি? আমার সব মনে আছে। কম ঘেন্না করতে, কম দুধ চাই করতে, কম দুধ চাই করতে। বিশ্বাস করুন, মাসিমণি আমাকে না বললে আমি কখনো আপনার সামনে আসতাম না। আবার মাসির নামে মিথ্যে কথা বলছো? খুব খাওয়ানোর শখ হয়েছে না আমাকে? খুব শখ হয়েছে না? তুমি সব সহ্য করেছিল, দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছিল। তারপর তুইও তোকে কত ভালোবাসলি। আমি তোমার বিরহে দাদা তুই শুনছ? মল্লার গাইছে। তোমাতে করিব শ্রী মারা যাওয়ার পর এই প্রথম দীর্ঘ রজনী দীর্ঘ বরষ রাজ, পরীর মুখের দিকে তাকিয়ে পরীর ভালোর জন্য সব ভুলে গেলি। সব কিভাবে তোকে একবার দুধ চাই করে পালিয়ে গেল। আর তুই তো তার কথাই ভাববি, কমলটার কথা ভাববি না। তোকে ভালোবাসলো, তোর বাচ্চাদের ভালোবাসলো, তোর সংসার, আমাদের সবাইকে এত ভালোবাসলো। সব কেড়ে নেবে তো। ও তোর চোখের সামনে ও সব কেড়ে নেবে। ওর হাত থেকে সবকিছু একটা একটা করে কেড়ে নেবে কুড়ি। আর তুই কিচ্ছু বুঝতে পারবি না, তুই কিচ্ছু বুঝতে পারবি না কেন? তুই কিচ্ছু বুঝতে পারবি না কেন? কিচ্ছু বুঝতে পারবি না।
আমি এটা হতে দেবো না, কিছুতেই না। শোনা মা, আমি এই ঘরে বন্ধ থাকতে চাই না। আমি সবার সঙ্গে থাকতে চাই, সবার সঙ্গে খেতে চাই। আমার কথা কেউ বিশ্বাস করছিস না তো তোরা? হ্যাঁ, কেউ বিশ্বাস করছিস না আমাকে? আমাকে একেবারে একবারে করে রেখেছিস, আমার কথা কেউ বিশ্বাস করছিস না। তুই না দাদা না বৌদি, কেউ আসবে আসবে আসবে, সময় আসবে, একদিন না একদিন তোরা বুঝবি। আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম, আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। সময় আসবে মল্লার, সেদিন ওই কড়ির মুখোশ আমি টেনে একেবারে ছিঁড়ে ফেলে দেবো, সেদিন তোরা বুঝবি।